আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি ধারাভাষ্যকারে সংযুক্ত রয়েছি মোহাম্মদ শহীদুল ইসলাম জনি আকসাইল মাঠ থেকে। আপনারা দেখতে পাচ্ছেন আরাফাত রহমান স্মৃতি কোকো স্মৃতি ঢে ফুটবল টুর্নামেন্ট। আজকের উদ্বোধনী ম্যাচটি হাল এবং ওই দাঁড়িপাড়া মধ্যকারিত্ব ম্যাচ। এই মুহূর্তে আমি কথা বলবো সাংগঠনিক সম্পাদক মডেল থানার যিনি রয়েছেন, আমাদের অত্যন্ত অভিজ্ঞ একজন মানুষ, আমাদের শ্রদ্ধেয় জাকির ভাই। কেমন লাগছে আজকের এই উদ্বোধনী ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে আকসাইলের মাঠে? বিসমিল্লাহির রহমানির রহিম। জনি সাহেব, আপনি জানেন যে আমাদের যে আকসাইল স্পোর্টিং ক্লাব এর আয়োজনে আরাফাত রহমান কোকো ওনার নামে এই খেলাটা দিয়েছে, এই আকসাইল স্পোর্টিং ক্লাব। তো আজকে অনেক 32টা টিম এখানে আছে। এই 32টা টিমের মধ্যে আমরা অনেক কথাবার্তা, অনেক মিটিং করার পরে এবং আকসাইলের সবার সহযোগিতা আজকে যে আমরা এই খেলাটা উদ্বোধন করতে পারছি, আমি শুকরিয়া করি। আলহামদুলিল্লাহ, আমরা আকসাইলবাসী এবং আমরা কলাতিয়াবাসী আমরা এই উদ্বোধন করতে পেরেছি এত সুন্দরভাবে। এই যে খেলা চলতেছে, এর জন্য আমরা আকসাইলবাসী এবং কলাতিয়াবাসী আমরা আনন্দিত এবং উৎফুল্লিত। এবং আপনার মতো একজন এত সুন্দর একজন ভাষ্যকার আমরা পেয়ে আমরা আরও আনন্দিত। আর এখানে আমার আশেপাশে যারা এই যে পাশে বসা আছে, তারা সবাই কিন্তু খেলাপ্রেমিক মানুষ। আমাদের যে কেরানীগঞ্জ থানা ফুটবল ক্রীড়া সংগঠন, এই সংগঠনের সবাই এইখানে সভাপতি, জয়েন্ট সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক সহ আমরা সবাই এখানে উপস্থিত আছি। তো আমরা এক কথাই যে আমরা এই খেলাটা উদ্বোধন এবং চালু করাতে আমরা কলাতিয়াবাসী অনেক 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 আনন্দিত। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাকে। অনেক অনেক ধন্যবাদ জাকির ভাইকে। এই মুহূর্তে আমি আরেকজন যিনি রয়েছেন আজকে, হাজি মোহাম্মদ সাইফুল ভাই, মডেল থানা কেরানীগঞ্জ আহ্বায়ক ছাত্রদল। সাইফুল ভাই, কেমন অনুভূতি লাগছে আজকের এই ম্যাচটি দেখে? বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে ধন্যবাদ জানাই যে আপনার সুন্দর উপস্থাপনা আপনি করেছেন। আমি আসলেই অত্যন্ত খুশি হয়েছি যে এত সুন্দর উপস্থাপনা কেউ করতে পারে, আমি অনেক দিন পরে দেখলাম। যাই হোক, আপনি যদি দেখেন যে আজকের এই আকসাইল মাঠে খেলাটি হচ্ছে আরাফাত রহমান কোকো সিটি টুর্নামেন্ট 2025। আপনার আরাফাত রহমান কোকোকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র। শহীদ প্রেসিডেন্ট বাংলাদেশের মানুষের জন্য 1971 সালে আপনার স্বাধীনতার ডাক দিয়েছিলেন। আপনার 1990 সালের যখন ক্লান্তি লগ্ন ছিল, তখন কিন্তু এই জিয়া পরিবারই কিন্তু মানুষের পাশে ছিল। এবং 2024-এর দেশ নায়ক তারেক রহমান কিন্তু 8000 মাইল দূর থেকে কিন্তু বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান, তাদের কিন্তু কারো সন্তান, কারো ভাই, তার সম্মানার্থে কিন্তু আজকের এই টুর্নামেন্ট। তো যাই হোক, আজকে উদ্বোধনী ম্যাচে ভাওয়াল ক্লাব এবং আকসাইল স্পোর্টিং ক্লাব দুটি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে অত্যন্ত সুন্দর এবং শৃঙ্খলার মাধ্যমেই হচ্ছে। আমার পাশে আছে কেরানীগঞ্জ ক্রীড়া সংগঠনের সিনিয়র সভাপতি, যিনি ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছেন, কারণ আমাদের সম্মানিত সভাপতি সাহেব মারা গিয়েছেন। এবং আমাদের ক্রীড়া সংগঠনের অনেক লোক আছে। আমরা যদি আপনার মাধ্যমে একটি মেসেজ দিতে চাই, বিগত কিছুদিন আগে কিন্তু কেরানীগঞ্জ ক্রীড়া সংগঠন কিন্তু টোটাল কেরানীগঞ্জের সব ম্যাক্সিমাম মাঠকে ভেন্যু করে কিন্তু একটি খেলা ছেড়েছিল, যেটি কিন্তু সুন্দর শৃঙ্খলার মাধ্যমে শেষ হয়েছে। কেরানীগঞ্জ ক্রীড়া সংগঠনের একটি বক্তব্য যে মাদককে না বলি এবং ঘর থেকে আমার সন্তান ভাইদেরকে কিভাবে মাঠমুখী করা যায়, সে প্রচেষ্টায় তারা কেরানীগঞ্জের প্রতিটি মাঠকে আপনার চুজ করে তারা কাজে এই লক্ষ্যকে নিয়ে আগাচ্ছে। এবং কেরানীগঞ্জ ক্রীড়া সংগঠন ইতিমধ্যে কেরানীগঞ্জের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য 90-এর গণ অভ্যুত্থানের মহানায়ক
ডাকসুর সাবেক পিপি সাবেক মন্ত্রী জনাব আলহাজ আমানুল্লাহ আমান এবং তার সুযোগ্য উত্তরসূরি ঢাকা জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক জনাব ইরফান ইবনে আমান অমি ভাইয়ের সাথে একাধিকবার কেরানীগঞ্জ ক্রীড়া সংগঠন মিটিং করেছেন। যে মিটিংয়ে আলহাজ আমানুল্লাহ আমান ভাই এবং ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি ভাই বলেছে বিগত দিনে ছেলেপেলেরা মাঠমুখী করতে পারেনি, তারা বিভিন্ন হয়তো মাঠমুখী তাদেরকে করতে পারেনি, তাদের নেশায় যাতে জর্জরিত না হয় এই জন্য কেরানীগঞ্জের ক্রীড়া সংগঠনের সকল নেতৃবৃন্দদেরকে দায়িত্ব দিয়েছেন যে তারা যাতে প্রতিটি গ্রামে গ্রামে যে মাঠ আছে মাঠগুলোকে কীভাবে মানুষমুখী করা যায়, মাঠমুখী করা যায়, এ প্রচেষ্টায় তারা কেরানীগঞ্জ ক্রীড়া সংগঠন কাজ করছে। আমি যে ক্রীড়া সংগঠনের যুগ্ম সম্পাদক এবং আলহাজ আমানুল্লাহ আমান এবং ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি ভাই তাদেরকে আশ্বস্ত করেছেন কেরানীগঞ্জের মাঠকেন্দ্রিক করার জন্য যা যা করা দরকার আলহাজ আমানুল্লাহ আমান এবং ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি ভাই তাদের ক্রীড়া সংগঠনের পাশে আছেন, থাকবেন, সব কিছুতেই সুখে দুঃখে সব কিছুতেই থাকবেন। এবং আজকের খেলাটি অত্যন্ত সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। আকসাইল যে এই ক্রীড়া সংগঠনের যারা আছে, কলাতিয়া বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন এবং এর মাঠের যারা দায়িত্ব আছেন সকলের কাছে আমি কৃতজ্ঞ। এবং আমি কেরানীগঞ্জ মডেল থানা ছাত্রদলের আহ্বায়ক হিসাবে বলছি, আমাদেরকেও আপনার এরকম নির্দেশনা দেওয়া হয়েছে ছাত্রদলের এবং ছোট ভাইদেরকে, ইয়াং জেনারেশনকে মাদককে না বলি সব ভাই যাতে মাঠ কেন্দ্রিক হয় তারই প্রচেষ্টা আমরা কাজ করছি। এ বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। শুনছিলেন হাজী মোহাম্মদ সাইফুল কেরানীগঞ্জ থানা মডেল থানার আহ্বায়ক ছাত্র দলের। অর্থাৎ আকসাইলের মাঠ আজকে কিন্তু কানায় কানায় মাঠ ভরা দর্শক। অর্থাৎ একটা সময় বাংলাদেশ থেকে যেন ফুটবল হারিয়ে গেছিলো, যখন প্রবাসী খেলোয়াড়েরা যখন বাংলাদেশে আসলো এবং আগমন ঘটলো, ফুটবলটা কিন্তু আরও চাঙ্গা হলো। এবং কেরানীগঞ্জে বিভিন্ন জায়গায় দেখুন বিভিন্নভাবে কিন্তু টুর্নামেন্টগুলো হচ্ছে এবং তারা কিন্তু অসাধারণ আয়োজনগুলো করছেন। এখান থেকেই হয়তো একদিন বাংলাদেশ জাতীয় দলের খেলার সূচনা করতে পারবে কেরানীগঞ্জের খেলোয়াড়েরা। এটাই কিন্তু সকলের প্রত্যাশা। এবং আকসাইল মাঠ থেকে এই মুহূর্তে আমি মোহাম্মদ শহীদুল ইসলাম জনি কমিউনিটি বক্সে ফিরে যাচ্ছি।